বন্ধু, আজকে আবার চলে এলাম জুন মাস নিয়ে ধনু রাশির ক্ষেত্রে। একদম দারুণ টাইম ধনু রাশির। কে কি বলছে আমি জানি না, ট্রানজিট বলছে, গোচর বলছে, একদম মানে মারাত্মক দুর্দান্ত জায়গা তৈরি করবে। কারণ হচ্ছে এই বৃশ্চিকের কানেকশন, মানে ধনুর ক্ষেত্রে যে বৃশ্চিক কানেকশন। কেন বৃশ্চিক কানেকশন? ধনু দ্বাদশপতি কিন্তু বৃশ্চিক, মানে ব্যয় ভাবটা কিন্তু বৃশ্চিক। তার মানে আপনার এই ধনুর যে অধিপতি বৃহস্পতি, সে কিন্তু থাকছে আপনার পুরো সপ্তম জায়গায়, পুরো একদম কেন্দ্রে বিন্দুর জায়গায়। এই কেন্দ্রে বিন্দু থাকার জন্যে একদম মালামাল করতে চলেছে ধনু রাশি, ধনু লগ্নের ক্ষেত্রে সর্বস্ব সুখের অধিকারী, সর্বস্ব কিছু পাওয়ার জায়গা, সর্বস্ব যারা বঞ্চিত ছিলেন, সর্বস্ব আপনার হাতের গ্রিপে আসবে। মামলা মকদ্দমায় জড়িয়ে গিয়েছেন, জয়লাভ আপনার হবে। কোর্ট কেসে জড়িয়ে গিয়েছেন, জয়লাভ আপনার হবে। বাড়ি নিয়ে ঝামেলা, ভাই বোনের সহিত ঝামেলা, জয়লাভ করবেন আপনি। হয়তো দেখা গেল প্রত্যেক সম্পত্তি নিয়ে আপনি খুব সমস্যায় রয়েছেন, মিউচুয়াল জায়গা আসছে না, ও বা দিদি সই করছে না, না বোন সই করছে না, মানে ভাই সই করছে না, কেউ না কেউ সমস্যায় রয়েছেন। সেই সমস্যা থেকেও কিন্তু জয়লাভ করবেন আপনি। আর্থিক তো আছেই, আর্থিক তো দিয়ে সবকিছু সম্ভব, কিন্তু আর্থিক দিয়ে সবকিছু সম্ভব নয়। সেক্ষেত্রে বলবো, কেন এই জায়গাটা আপনি পাচ্ছেন বা পাবেন। এই জায়গাটাই পাবার একটাই উদ্দেশ্য হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এই গুরু কিন্তু আপনার প্রচুর সহায়, প্রচুর গুরু কিন্তু সহায় আপনার উপরে। জুন মাস থেকে শুরু হয়ে গেছে, শুরু হয়ে যাবে আর কি। একদম এতটাই সহায় হবে, এবং সে কিন্তু সেই বৃশ্চিকের মালিক নিয়ে কথাটাই বলছি। দ্বাদশপতির মঙ্গলের নক্ষত্র নিয়ে এবং পঞ্চমপতির মঙ্গলের নক্ষত্রে সে কিন্তু বিরাজমান করছে। একদম সে সেনাপতিকে নিয়ে ছুটছে। বোঝা গেল, গুরু তার সহিত একটা লাঠেলকে নিয়ে বা বডিগার্ডকে নিয়ে ছুটছে। তার এই বৃহস্পতির সংস্পর্শে যে থাকছে মঙ্গল, তার কিন্তু তার মানে বৃহস্পতি বৃদ্ধ হলে কি হবে, তার বুদ্ধিমত্তা দিয়ে মঙ্গলকে খাটিয়ে আপনাকে ডেভেলপমেন্ট করাবে, মঙ্গলকে পাশে রেখে। কারণ জমি জায়গার দিক থেকে বলুন, মামলা মকদ্দমায় জয়লাভ বলুন, এই মঙ্গল ছাড়া কিন্তু কোনো রকম ভাবে সম্ভবপর হতে পারেনি বা হবেও না। আপনি দেখা গেল যে আপনার সন্তান খুব বাচলতা করছে, খুব আপনার কথা একদম শুনছিল না, সেই সন্তান কিন্তু অবধি আপনার ক্ষেত্রে দেখবেন সহৃদয় হবে, সে আপনার কথা ফেলতে পারবে না। এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কাউরির ব্যক্তিগত জন্মচার নয়। যারা যে কোনো ভাবে মোটর মেকানিক হোক, ইলেকট্রিক্যাল হোক, অটোমোবাইল হোক, অটো পার্টস, লোহা, পেট্রোল, ডিজেল, টিনের দোকান, সোনার ওপর দোকান, হার্ডওয়ার্সের দোকান, সিমেন্ট বালি খোয়ার দোকান, টোটো গাড়ির দোকান, সাইকেলের দোকান, মোটর সাইকেলের গ্যারেজ, টোটো সারাই, যে কোনো ইলেকট্রিক্যাল পেয়ার পাস, কোনো বোর্ড, হয়তো কোনো সিনেমার কোনো বোর্ড তৈরি করছেন বা কোনো রকম একটা ফ্লেক্স তৈরি করে যারা তৈরি করেন, বা গ্লোসাইন বোর্ড হতে পারে বা প্যানেল বোর্ড হতে পারে, যেগুলো ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই করে, তাদের যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অতিবড় সুফল লক্ষ্য করা যাচ্ছে। এটা ট্রানজিট ফল, তাই বলছে। এবার আমি বাকিটা আপনার জন্ম আছে তাদের দাদা ভাই দিদি ভাই জানি না। সেক্ষেত্রে বলবো, আপনার ধনুর ক্ষেত্রে ভয় কিন্তু পাওয়ার জায়গা নয়। এবার আপনাকে জয়লাভ করতে হবে। এই জয়লাভ কিন্তু করবেন আপনি, আমি সঠিক পথটা দেখাবো। আমি তো ভগবান নই, আমি আমাদের সঠিক পথ দেখাবো যে আপনারা এইভাবে এগোন। জ্যোতিষ এইটা পারে, আপনার ভাগ্য চেঞ্জ করতে পারে না। জ্যোতিষ আপনার, দেখুন, জন্ম, বিবাহ, মৃত্যু স্থির ভাগ্য, বাট অস্থির ভাগ্য। তথা অস্থির ভাগ্য বলতে গেলে হয়তো কোনো ঝামেলা ঝঞ্ঝা জড়িয়ে গেছেন বা এই জায়গাটা আপনি ঠিক জানেন না, সেটাকে প্রতিবোধনের দ্বারা নিয়ন্ত্রিত করা যায় মাত্র। এবার আমার কাছে যদি আসেন ভাগ্য চেঞ্জ করে দাও, আসবেন না, পারবো না করতে, ফালতু এসে লাভ নেই। যদি দেখি যে বললাম জনমৃত্য বিবাহ, এবার দেখা গেল সত্যি আপনি খুব বিপদে আছেন, অবশ্যই তার থেকে কিছুটা নিয়ন্ত্রিত করা সম্ভব।
এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে যে বিষয় নিয়ে পর্যালোচনা থাকবে সেটি হচ্ছে অনেকে কিন্তু শরীর নিয়ে প্রচুর ভুগছিলেন, ধনুরাশি ধনুলগ্ন ভুগছিলেন, তো এখনো কেউ কেউ হয়তো ভুগছেন পায়ের ব্যথা নিয়ে প্রচুর ভুগছেন, কোমরের ব্যথা নিয়ে প্রচুর ভুগছেন, মেন্টাল ডিস্টার্বেন্স নিয়ে প্রচুর ভুগছেন। সেক্ষেত্রে কিন্তু একদম বিরতি, একদম রিল্যাক্স আবার হয়ে যাবে। হ্যাঁ, তবে কি মনের দিক থেকে দাম্পত্য কলহ যেগুলো খুব চলছিল সেগুলা কিছুটা প্রশমিত আপনি পাবেন, দাম্পত্য কলহগুলো থাকবে। ভাগ্যের দোরগোড়ায় এসে কিন্তু কেউ কেউ আটকে দিতে পারে, যেহেতু ভাগ্যে থাকবে কেতু। কেতু কিন্তু আবার সঙ্গে থাকবে মঙ্গল, কেতু কচু করবে, কিচ্ছু করতে পারবে না। মঙ্গলকে সঙ্গে নিয়ে থাকবে কেতু। মঙ্গল কিন্তু আপনার একদম পাওয়ারফুল, আপনার পঞ্চম পথে নিজস্ব ব্যক্তিগত ভাবের জায়গা, নিজের ব্যক্তিত্ব জায়গা, নিজের মনোবলের জায়গা নিয়ে থাকবে। কেতু কিচ্ছু করতে পারবে না। জানি নবমে কেতু খারাপ ফল দেয়, তাও কিচ্ছু করতে পারবে না। এবার যে বিষয় নিয়ে আমি আসবো, সবার ক্ষেত্রে সবার যেটা জানার প্রয়োজন বা জানতে খুব উৎসাহী হন আপনারা, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে এবার আসবো শরীরটা আপনার কেমন যাবে। শরীরটাকে যদি ভালো না যায় কোনো কিন্তু কিচ্ছু ভালো লাগবে না। শরীরের কিন্তু গরিবের সম্পদ হচ্ছে শরীর। আমার বাবা কথাটা বলতেন, গরিবের হচ্ছে শরীর সম্পদ। যে শরীরটাকে যদি ঠিকমতো না রাখতে পারো, শরীরকে তুমি যদি অযত্ন করো, শরীরকে তুমি যদি ধকল দাও, শরীরকে তুমি যদি হার্ডিংস করে শরীরের লিভার তুমি পচিয়ে ফেলো, তাহলে কিন্তু তোমার কিন্তু আর কর্মক্ষমতা তুমি পাবে না, তুমি কোনো কিছুই ভোগ করতে পারবে না। তোমার হাতে প্রচুর টাকা, ক্যান্সার যন্ত্রণায় ভুগছো, টাকার কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস টাকা। শরীরের যে সুখ পেতে হবে, তো আমি খাবো, আমার হজম করতে হবে, তো আমি যা করবো সেটা আমার শরীর পারমিট করবে। আমি সিঁড়িতে চত্বর করে উঠবো, হাঁপাবো না শরীরকে। তাই শরীরকে কিন্তু মানে খুব যত্নশীল হতে হবে। তাই বলবো শরীর যাদের খুব খারাপ নিয়ে ভুগছেন, লগ্ন প্লাস রাশি দুটোকে নিয়ে বলছি। রাশি হচ্ছে মেন্টালিটি তৈরি করে, লগ্ন হচ্ছে স্থূল শরীর। আপনার শরীরটা কেমন যাবে, তা যাদের লগ্ন আছে ভালো করে শুনে নিন, রাশি তাদেরও শুনে নেবেন। তাদের ক্ষেত্রেও ঘটতেও পারে, না ঘটতে পারে, লগ্নটা কিন্তু ঘটবেই ঘটবে। শরীরের দিকে নজর রাখতে হবে। কি নজর রাখতে হবে? যে যে রোগে ভুগেছিলেন তার থেকে কিন্তু রোগ কিন্তু অনেকটাই রিকভার করবে, কারণ গুরু দৃষ্টি করবে। সঠিক ডাক্তারের ট্রিটমেন্ট অনুযায়ী আপনি সঠিকভাবে আপনার শরীরের গ্রোথ ঠিক হবে, বা আপনার শরীরের রোগ থেকে মুক্তি লাভ আপনি করতে পারবেন। দর্শক বন্ধু, এটি কিন্তু অবশ্যই হবে। যদি বলেন দাদা ভাই যে শনি দৃষ্টি করবো, তো তাহলে আমার লগ্নে তো শনি দৃষ্টি করবে। হ্যাঁ, শনি দৃষ্টি করবে। শনি কি করবে? শনি হচ্ছে লগ্নে দৃষ্টি করবে, স্ট্রাগেলটা বাড়াবে, কর্মের জন্য খাটুনিটা বাড়িয়ে দেবে। খাটতে হবে, খাটলে তবেই দেবে শনি পয়সা, নাহলে শনি কিচ্ছুতেই দেবে না। ঘরে বসে থাকলে বসে থাকবো ঘরে, জ্যোতিষের ভরসায়, আবার জ্যোতিষের ভাগ্য পাল্টে দেবে, একদম না। শরীর নিয়ে খাটতে হবে। আমি এখানে যোগটা আমি রাস্তা দেখিয়ে দেব, জ্যোতিষী পারে সঠিক পদ নিদর্শক। আমি পারি আপনাকে সঠিক কোন লাইনে গেলে আপনি ডেভেলপমেন্ট করবেন, কোন কর্মটা ক্ষেত্রে আপনার শুভ, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে শুভ হবে, কোন দিকে কর্ম করলে শুভ হবে, কি নিয়ে পড়াশোনা করলে চাকরি হবে, কোন ব্যবসা করলে ডেভেলপমেন্ট করবেন, কোন দিকে বিবাহ করবেন, কিভাবে বিবাহ করবেন, কোন মেয়েকে বিবাহ করবেন, জটক বেচারে করে কেন করবেন, আপনার চারটে দশা কোনো বাজে আছে কিনা, এটিকে সাবধান অবলম্বন করতে গেলে জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করতে হবে। বুঝতে পারলাম? শরীর কিন্তু ভালো যাবে, কিন্তু স্ট্রাগেল করতে হবে। স্ট্রাগেল ছাড়া কিন্তু শনি একটা চুল দেবে না। যে ঘরে বসে থাকে যা হবে দেখা যাবে, শনি আমি যা হবে দেখা যাবে তাই করবে, কোনোদিন ভাগ্য ফেরাতে পারবেন না। কর্ম প্লাস ভাগ্য ইকুয়াল টু ফল। বুঝতে পারলাম? আমি ভিডিও বানাই আমাদের ভালোর জন্য বানাই, আমরা জানতে পারি, অগ্রিম বার্তা দিতে পারি। যাই হোক, এবার আসবো হচ্ছে আমার ধন সম্পত্তি কতটা আপনি সেভিংস করতে পারবেন, কতটা আপনি অর্থ রাখতে পারবেন। দেখুন, অর্থনৈতিক দিক থেকে যদি আমি বলি, শনি কিন্তু আপনার ক্ষেত্রে দৃষ্টি করবে কিন্তু দশম ভাবে, মানে ধনপতি কর্মের জায়গায়, মানে চতুর্থ ভাবে থাকবে এবং ষষ্ঠ দৃষ্টি করবে। সেভিংস করতে গেলে কি করতে হবে? সেভিংসের জায়গায় কিন্তু কোনো গ্রহ দৃষ্টি আপনার করছে না। মকরের ঘরে আমরা যেহেতু ধনপতি মকর, তার ঘরে কোনো গ্রহ দৃষ্টি করছে না। সেভিংস তাহলে কি করে করবেন? সেভিংসের যে জায়গাটা, শনি কিন্তু খুব মিতব্যয়ী। এই শনি কিন্তু আপনাকে মিতব্যয়ী হওয়ার একটা লক্ষ্য দেখাবে। আপনি যেভাবে খাটবেন না, যখন খাটুর টাকা আপনার হবে,
আমাকে জমানোর চেষ্টা করবেন বা আপনি জমাতে পারবেন। মেতো ব্যয় না, টাকাটা ভাই রাখতে হবে, আমার ফিউচার আছে, আমার সন্তান আছে, আপনি টাকাটা রাখতে পারবেন, এটা বলতে পারে হলো। এবার যদি আসে যোগাযোগ মারফত কেমন আসবে, দেখুন যোগাযোগ মাধ্যম বলতে গেলে দরকার বুথকে দরকার। যোগাযোগ মাধ্যম বুথ, বুথ ছাড়া কখনো যোগাযোগ হতে পারে না। সেই বুথকে আবার দৃষ্টি করছে সেই রাহু, দারুণ ব্যাপার। তৃতীয় প্রতি যোগাযোগ স্থাপন করছে এবং তৃতীয় প্রতি শনি থাকছে ফোর্থে, কিন্তু রাহু থাকছে তৃতীয়। এবার তৃতীয়কে দৃষ্টি করছে বৃহস্পতি, মানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু অবশ্যই করে আপনার বাড়বে। যদি ব্যবসা যদি করে থাকেন, ব্যবসার রুলস কিন্তু অবশ্যই করে বাড়বে, বা ব্যবসায় আপনি উন্নতি বা ডেভেলপমেন্ট বা প্রোগ্রেসিং জায়গায় আপনি আরো এগোতে পারবেন, আপনি এগিয়ে আরো উন্নতির শিখরে পৌঁছতে পারবেন যোগাযোগের মাধ্যমে। এই রাহু কিন্তু দেবে আপনাকে ফাটকা, তৃতীয় রাহু কিন্তু ফাটকা দেয়। তৃতীয় রাহু কিন্তু রাজনীতির ক্ষেত্রে ভালো পরিচয় তৈরি করায়। এই তৃতীয় ভাবটাই কিন্তু আপনার এনার্জি লেভেল বৃদ্ধি হয়, আমরা কিন্তু এনার্জি লেভেল বৃদ্ধি হবে, এনার্জি বাড়বে, কর্ম করি এনার্জি লেভেল একটা ফাস্ট চলবে। কিন্তু চলাফেরায় একটু সাবধান অবলম্বন করতে হবে। রাহুর যেহেতু থাকছে, তো রাহুর তৃতীয় কি করে বোঝাবোঝা মুশকিল তার সাথে, তবে সে কিন্তু সাপোর্ট করবে আপনাকে, ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন, উন্নতির সে করে পৌঁছানোর চেষ্টা করুন। রাহু কিন্তু আপনাকে পারে কিছু করে দেওয়ার জন্য, এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যায়। এবার আসবে যে ফোর্থ হাউস নিয়ে যারা গাড়ি কিনতে চাইছেন, খুব উৎসাহ রয়েছে গাড়ি কিনবেন। গাড়ি হয়তো অনেকে কিনে ফেলেছেন, গাড়ি কিনে ব্যবসাও করছেন, আপনারা কামাচ্ছেন অর্থ। আমি যে কটা চার্ট প্রেডিকশন করেছি, যে কজন যোগ পেয়েছিলাম গাড়ির, তবে জন্ম চার্ট থাকতে হবে। যারা যাদের বলেছি তাদের গাড়ি হয়েছে। ধনুরাশি, তার লগ্ন সিংহ ছিল, রাশি কিন্তু ছিল ধনু, তাকে বলেছে না, লগ্ন ছিল তার ধনু, রাশি ছিল সিংহ, তার গাড়ি কিন্তু সে হয়েছে। কষ্ট করেও তার গাড়ি কিনতে হয়েছে, অনেক কটা ক্লায়েন্ট, একটা দুটো নয়। তাই বলেছিলাম এই সময় এই গাড়িগুলো কেন, ব্যবসা করো, ব্যবসা করে করে খাচ্ছে, কিন্তু তার কিন্তু ভালো আছে, দেখে ভালো লাগে। আমি প্রেডিকশন করেছি ভালো আছে সে। এবার ফোর্থে যেহেতু শনি কানেক্টেড করছে, আমি কিন্তু খুব স্পষ্ট কথা বলি, তো হয়তো অনেকের আমার কথা পছন্দ না হতে পারে, খুব স্পষ্ট বক্তা আমি, যেটা বলো সাফ কথা বলে দেবো, রাগ করে আর ঝাল করো, আমার কিছু যায় আসে না। তাই ফোর্থে যেহেতু থাকছে শনি, সেই শনি কিন্তু আপনাকে নিজস্ব ব্যক্তিগত ভূমি লাভ করাতে পারে, ব্যক্তিগত বাহন লাভ করাতে পারে, ব্যক্তিগতভাবে দৈহিক সুখ ভোগ করাতে পারে। শনি কিন্তু নপুংসক হলেও শনি ছাড়া গাড়ি সম্ভবপর নয়, 4 চাকা সম্ভবপর নয়, 2 চাকা সম্ভবপর নয়। এই শনি কিন্তু জীবনে কিন্তু মানুষকে অতিবাহিত করতে পারে, জীবনে প্রচুর কষ্ট দিয়ে, প্রচুর স্ট্রাগল দিয়ে সে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করতে পারে। শনির যেহেতু দৃষ্টি থাকবে হচ্ছে আপনার লগ্নের উপরে, সে চতুর্থ ভাবে থেকে দৃষ্টি করে ষষ্ঠে, মানে আপনি কর্মের জন্য, ব্যবসার জন্য গাড়ি কিনতে পারেন, তে লাভবান আপনি হবেন, একদম হবেন, তো হবেনই। এবার পঞ্চম নিয়ে যদি আসে স্টুডেন্ট যারা আছে, বা নিজস্ব ব্যক্তিগত মনের যে প্রকাশ, মনের যে ভাব, এই পঞ্চম প্রতি মঙ্গল থাকছে হচ্ছে ভাগ্যের স্থানে। তার মানে আপনার কিন্তু মনোবল কিন্তু ভাগ্যের দিকে সহায়তা করবে, এবং আপনার মনের দিকে ডেভেলপমেন্ট তৈরি করবেন, বা মন দিয়ে আপনি চলাফেরার চেষ্টা করবেন, এবং ভাগ্য উন্নতি করতে হবে নিজস্ব ব্যক্তিগতভাবে, নিজস্ব ব্যক্তিগত ইনকাম বা নিজস্ব মনের ভাব, মনের প্রকাশ। স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, বিদ্যায় উন্নতি, পদোন্নতি করবার ক্ষমতা অবশ্যই আপনাকে দেবে। যারা প্রেম প্রীতিতে যারা জড়িয়ে গেছেন, তারা প্রেমের সাকসেস পেলেও কিন্তু গোপন শত্রুতার জন্য প্রেমে কিন্তু বিঘ্নতা ঘটতে পারে। কেন ঘটবে বিঘ্নতা, সেটাও কিন্তু আপনার এই কেতুর জন্য। পঞ্চম প্রতি মঙ্গল নবমে থেকে কেতু কানেক্টেড করছে। তাই যদি আপনাদের প্রেমে যদি কোনো রকম দেখেন অশান্তি লাগছে, দুজনকে বলছি, মা বা বোনদের বা দাদা ভাইদের, নিজেরা কিন্তু জেনে নিলেন, শুনে নিলেন, তাদের আমার প্রোগ্রামটা দেখিয়ে দেবেন যে এই সময়টা এই সময়ের জন্য হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন। সন্তান নিয়ে যারা দুশ্চিন্তা ভোগ করছে, তার সন্তানের চিন্তা ভাবনা কিন্তু ভোগ বাড়বে, আপনার সন্তান দুশ্চিন্তা বৃদ্ধি করবে। কেন, সন্তান কিন্তু খুব রিজার্ভ হয়ে যাবে, আপনাকে কিন্তু 2-1টা কথা শুনিয়ে দেবে সন্তান। শুনে ভালোর জন্য কিছু বলছেন, সন্তান দিক থেকে কটাক্ষ বাক্য আপনাকে শুনতে হবে, যদি পিতা মাতা যদি হয়ে থাকেন। তারপরে চাটে, তার জন্ম চাটের উপর ডিপেন্ড করবে।
এবার যদি ষষ্ঠ ভাব নিয়ে আসি, ষষ্ঠ ভাবে থাকছে রবি। রবি ষষ্ঠ ভাবে কিন্তু কর্মের জায়গায় স্থায়িত্ব ডেভেলপমেন্ট তৈরি করে, কর্মের জায়গায় উচ্চ প্রশংসিত কর্মের জায়গায় উন্নতি করে, নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করে, নাম দেয়, সেটা আমরা চাইলে বদনাম দিতে পারে, সুনামও দিতে পারে। রবি হচ্ছে নামের কারক, কারো বদনাম হয়, কারো সুনাম হয়। আমরা সেটা বদনাম হতে পারে, সুনাম হতে পারে, সেটা আমার জন্মচারের উপর ডিপেন্ড করবে। ট্রানজিট বলছে সুনাম আপনি পেতে পারেন, বা তার থেকে আপনি অগ্রসর হতে পারেন, বা উন্নতির একটা শিখরে আপনি পৌঁছতে পারেন। ষষ্ঠ ভাব থেকে, কর্মভাব থেকে রোগের কিন্তু নিরাপত্তা, রোগ যদি হয়ে থাকে রোগ কিন্তু রিমুভ করবে। শত্রু যদি আসে, মানে মামা, ষষ্ঠ ভাবে মামা আসে কেন জানেন? চতুর্থ তৃতীয়, মানে মায়ের ভাই, থার্ড হাউস। মামার দিক থেকে, মামার ভাইয়ের দিক থেকে হেল্প, সহায়তা পেতে পারবেন, মামার সম্পত্তি লাভ হতে পারে আপনার। সপ্তম ভাব নিয়ে যে আছে, দারুণ জায়গা, ব্যবসায় দারুণ ডেভেলপমেন্ট, মানে এত দারুণ ব্যাপার। বুধ বসে থাকছে, ব্যবসার অধিপতি গ্রহ বসে থাকছে একদম নিজের ঘরে বুধ এবং বৃহস্পতিকে সঙ্গে নিয়ে, দারুণ। মানে ব্যবসা, যে যে ব্যবসা করছে, সুতোর ব্যবসা, মিষ্টির ব্যবসা, সোনার ব্যবসা, ধাতুর ব্যবসা, গাড়ির ব্যবসা, অটোমোবাইলের ব্যবসা, অটো পার্টসের ব্যবসা, পেট্রোলের ব্যবসা, ডিজেলের ব্যবসা, খাদ্যর ব্যবসা, জামা কাপড়ের ব্যবসা, সুতো রেডিমেডের ব্যবসা, দালালি করার ব্যবসা, দালালি, বোকারি করার ব্যবসা, দলিল লেখক, শিল্পী, গান করেন, অফিসিয়াল কোনো জব করছেন, বা নিজে থেকে ব্যবসা করতে গিয়ে মাছের ব্যবসা করছেন, জলের ব্যবসা করছেন, বুধ যে ইন্ডিকেট করবে, খাতা পেন বইয়ের দোকান, স্কুল টিচার, ডাক্তার, এমডি ডাক্তার, সার্জন বলেনি কিন্তু এমডি, মানে মেডিসিন। আবার সার্জন হলে তখন চলে আসবে মঙ্গল। বুধ মেমোরি, বৃহস্পতি সঠিক সিদ্ধান্ত লিখবেন আপনি, বুধকে বৃহস্পতি কম্বাস। আমি যা যেগুলো ভিডিওগুলো বলি হয়তো অনেকে শিখে ফেলতে পারবেন আমার প্রোগ্রাম দেখতে পারে। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে অষ্টম ভাব। হ্যাঁ, একটা কথা বলা হলো না, দাম্পত্য কিন্তু কিছু কলহ সৃষ্টি করবে, দাম্পত্য কলহ সৃষ্টি করবে, কিছু মাইন্ড করলে চলবে না, ওটাকে দুজনের মধ্যে আনুষ্ঠানিক করে নিতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি দেখা যায় কোনো রকম অশান্তি শুরু হয়েছে, একদম চুপচাপ থেকে যাও। যদি স্ত্রী বলে চুপ হয়ে যাও, যদি হাসব্যান্ড বলে চুপ হয়ে যাও, এতে মঙ্গলকর ব্যাপার। অষ্টম ভাব থেকে যদি আসি, অষ্টমপতি চন্দ্র, সেখানে কোনো রকম দৃষ্টি কোনো গ্রহ করছে না, তবে চন্দ্র আপনার লগ্নের রাশির উপর ডিপেন্ড করছে। নিয়ে শরীরের দিকে খড় দৃষ্টি রাখতে হবে। ঠান্ডা জনিত সমস্যায় বলো, মানে বুকের ডায়কফ জমে যায় বলুন, সাবধান অবলম্বন করতে হবে। ফাটকা ইনকাম কিন্তু দেবে ব্যবসা ক্ষেত্রে, ফাটকা ইনকাম দেবে, দর্শক বন্ধু, ফাটকা ইনকাম দেবে ব্যবসা ক্ষেত্রে দেবে। লটারি কাটলে কাটতে পারেন, সেটাও বলে ভাব নিয়ে আসবো, ওয়েট করুন। এবার যে ভাগ্য ভাব নিয়ে যদি আসি, ভাগ্য ক্ষেত্রে দেখুন, সে থাকছে বললাম যে মঙ্গল কেতু, এই কেতু মঙ্গল সংযুক্ত সৃষ্টি করেছে। ভাগ্যর জায়গা হয়তো আমরা সব থেকে চাকরি ফাইনাল, পুরো আপনারা তো লেটার আপনাকে পেয়ে যাবেন, ঠিক কেউ না এসে আমরা পিএনপিসি করে 70 দামে করে আপনার জায়গাটা বিচ্যুত করে দেবে। এই কেতুর একটা প্রতিকার প্রয়োজন রয়েছে, কেতুর প্রয়োজন রয়েছে, এই কানেকশনটা আমি বলছি কিন্তু বারবার করে, মানে জন্মচার বিচার করিয়ে নেবেন, দেখতে হবে কেতুর কানেকশন কি দিচ্ছে আপনার চার্টে। যে কেতু তুঙ্গে হয় অতীব শুভ, কোনো সমস্যা নেই। কেতু আমার যদি জন্মচারে দেখা গেলে কেতু তুঙ্গে আছে, অলওয়েজ ওয়েলকাম, দারুণ জায়গা, দারুণ কোনো সমস্যা আসবে না। যদি দেখা গেলে কেতু আপনার নেগেটিভে আছে, দেখা গেলে কেতু রয়েছে আমার দেখা গেলে বিশ্বরাশি ঘরে কেতু আছে, একদম নেগেটিভ ফল দেবে। হয়তো দেখা গেল দশা চলছে কেতুর, খারাপ ফল দেওয়া শুরু করবে, কিচ্ছু করণীয় নেই। আমিও আটকানো রাখি বললাম, তখন কি করতে হয়, এক্ষেত্রে ধূমাবতী কবচ খুব কাজ করে, বা ক্যাশা স্টোন কাজ করে, সেটা চার্টের উপর ডিপেন্ড করে। এবার আসবো হচ্ছে দশম ভাব নিয়ে, খুব সুন্দর জায়গা, কর্মের দিক থেকে উন্নতি, কর্মের দিকে পদোন্নতি, কর্মের দিকে সাকসেস। শনি কর্ম করিয়ে সাকসেস করাতে সে কিন্তু বাধ্য, করিয়ে কিন্তু সে কিন্তু আরো ডেভেলপমেন্ট তৈরি করিয়ে দেবে, বা উন্নতির শিখরে সে কিন্তু আপনাকে পৌঁছে দেবে। এই যেহেতু থাকবে দশমে শনি দিশে থাকবে, এবং দৃষ্টি করবে ষষ্ঠে, সঠিক স্থায়িত্ব
কর্ম বা লগ্নে শনির দৃষ্টি, মানে কর্ম করে ডেভেলপমেন্ট, কর্ম করে উন্নতি আপনাকে করতে হবে। আয় ভাব অতীব শুভ। এত পয়সা রাখবেন কোথায়? লাস্টে বলেই ফেললাম, এত অর্থ রাখবেন কোথায়? কেন দেবেন অর্থ বলুন তো? কেন দেবে বলুন তো? একাদশের রাহু বৃহস্পতি দৃষ্টি, ফাটকা ইনকাম, না খাটা পয়সা, না খেটে ইনকাম করতে পারবেন। লটারি কাটছেন, ব্যবসা ক্ষেত্রে মুনাফা প্রচুর হচ্ছে। হয়তো কোনো গাড়ি বিক্রি করলেন, দেখো পুরনো গাড়ি বিক্রি করছেন বা নতুন গাড়ি বিক্রি করছেন। হয়তো রেগুলার বিক্রি করতেন 2টো গাড়ি, এখন বেচবেন 5টা গাড়ি। হয়তো দেখতেন টোটো সার্ভিস আসতো 1টা কাস্টমার সারাতে, এখন 10টা আসবে। হয়তো দেখছেন আমার দোকানে যে ব্যবসা, মাছের দোকানে মাছের ব্যবসা, সোনার উপর যে যে ব্যবসা কতটা বলেছে, আমি রেডিমেড বলুন, সুতো বলুন, বই খাতা বলুন, মেডিসিন বলুন, হয়তো পাচ্ছেন কাস্টমার একটা, সব 10 গুণ বাড়বে। তাই বলে আপনার যদি দেখা গেল পুঁজি ইনভেস্ট করেছেন, হয়তো দেখা গেল আপনি টোটো চালাচ্ছেন রেগুলার, 500 টাকা রেগুলার পাচ্ছেন, সেটা 1000 হবে, তাই বলে 10,000 হতে পারে না। হয়তো আমি সোনার পর দোকানে কাস্টমার প্রচুর পাচ্ছে, তো রেগুলার দেখা গেল দুপুরে সোনা বিক্রি হলো, সেটা আপনার 5 কোটি হবে। কথা বললাম, কি বলতে গেছি? যার যেমন পুঁজি তার তেমন কর্ম, তার তেমন ফল। আমি যেমন কর্ম করে সেইভাবে ফল পাবেন। কথা বললাম, আসলে বুঝতে পেরেছেন। এবার সেক্ষেত্রে আসবো ব্যয় ভাবটা নিয়ে। যদি আসি ব্যয় ভাব থেকে, কিন্তু আপনার ভাগ্যটা একটুখানি ডিস্টার্ব দর্শকবন্ধু করছে। খুব দুঃখিত বলতে, খারাপ লাগছে আমার এটা, যেহেতু দ্বাদশপতি ব্যয়পতি কেতুর সঙ্গে যুক্ত। ব্যয়টা হবে, আমার ব্যয়টা হবে না, আমি বুঝতে পারবো না ব্যয়টা কি করে হয়ে গেল। তাই বলছি কেতু মঙ্গলের এই যোগটা না প্রতিকারের প্রয়োজন রয়েছে। পারলে চারটা দেখিয়ে নেবেন, যাকে ভালো লাগবে। ভাই আমায় দিয়ে দেখাতে বলছে না, যাকে দিয়ে ভালো লাগবে টাকা দিয়ে চার বিচার করিয়ে নিয়ে প্রতিকার প্রতিবেদন করান। আর আগামী 26শে মে ফল আনে অমাবস্যা, ওই দিন থাকবো তারাপীঠ মহাশ্মশানে। যে কোনো গোদোষ পশুমত করবার জন্যে লিগাল হতে হবে, ইললিগাল নয়। লিগাল কর্ম নিয়ে আসতে পারেন, আমি অবশ্যই সাপোর্ট করবো আপনার। যে কোনো গোদোষ পশুমত করবার জন্য সাপোর্ট পাবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।